বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা রাখি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আমার আজকে ভিডিওটা শুরু করলাম সকালে নাস্তা দিয়ে। এখানে নরম রুটি, তারপর চা, এখানে আলু পটলের ঝোল, তো ঘরের সব কাজকর্ম সারি চলে আসলাম রান্নাঘরে। কারণ আজকে আমাদের রান্না হবে এখানে মুসুরের ডাল পাতলা, বুটের ডাল আলু দিয়ে, মুরগি মুরগি বলতে এটা হলো কক মুরগি, এটা দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করবো। তো আর একটা সবজি রান্না করবো, এখনও সিদ্ধান্ত নিতে পারতেছি নাকি বেগুন রান্না করবো নাকি শালগম রান্না করবো। দেখা যাক কী করতে পারি, সেটা শেয়ার করবো আপনাদের সাথে। তো এখানে মশলা নামে রাখলাম, পেঁয়াজ টমেটো কাঁচামরিচ, তারপরে এখানে বাটা মশলা, তো এখানে ডাল বসিয়ে দিতেছি, একটু বাগা করে নিতেছি ডালটা। জি আইয়ের তো এখন ডাল হয়ে গেছে, এখন বেগুন দিয়ে শুটকি এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। আর এগুলো ভালো করে কষা নিতেছি টমেটো দিয়ে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, তো একটু বাইরে যাওয়ার কথা ছিল দরকারি, আজকে তো আর কি সরকারি সব কিছু বন্ধ হয়ে যাবে। তো বৃষ্টির কারণে যাওয়াও হয় না, এখন তাড়াহুড়া একটু রান্না করে সুবিধা হলে বাইরে যেতে হবে, একটু কাজ আছে।
তো এই পর্যায়ে আমি বেগুন দিয়ে দিতেছি। সাথে 2-1টা আলুও দিছি। তো এই পর্যায়ে এখন আমি মুগের ডাল আলু দিয়ে কক মুরগি রান্না করবো। এটার মশলা রেডি করতেছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি, জানালা একদম খোলা যাইতেছে না, যেমন বৃষ্টি তেমন বাতাস, তেমন খাজিলে ঠাড়া মারতেছে। তো জানালা খুলতেও পারতেছি না, কারেন্টও নাই। তারপর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি। আমার ভালোবাসার প্রাণপ্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা আমার ভিডিওটা দেখে চলে যান, একটা লাইক দেন না, কারোর সাথে শেয়ার করেন না, কমেন্ট করেন না। তো আমি আমার আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে বলতেছি, আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটিকে আপনাদের কাছে ভালো লাগে না, সেই জন্য কি একটু লাইক দেন না নাকি? তো দেখতে আমার পাতা হয়ে যাচ্ছে। তো আসলে সত্যি কথা বলতে আপুরা ভাইয়ারা আমার প্রাণপ্রিয়। আপনাদের সাথে আমার সংসার, বিশেষ করে রান্না বান্না একটু শেয়ার করে আমার হাজার ব্যস্ততার মাঝেও তো হয়তো বা আপনাদেরকে বিনোদন বা আনন্দ দিতে পারি না, কারণ আমি তো আগে বলছি, এখন আবারও বলতেছি, আমি নেট দুনিয়ায় এই যে এখন আমার যে বয়সে আমার ছেলেকেও আমার কাজ করতো, রান্না বান্না করতে, সেই বয়সে আমি সব কিছু একা হাতে সামাল দিতেছি। এবং তার সাথে সাথে আপনাদের সাথে একটু শেয়ারও করতেছি আমার বিশেষ করে রান্না বান্না, মাঝে মধ্যে ঘরে টুকিটাকি কাজ।
তো সেটা আমি এই যে এই বয়সে আমি কেন নেট নিয়ে আসলাম সেটা আমি আপনাদের কাছে বলছি। তো যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলা বা আমার প্রতি যদি আপনাদের একটু মায়া হয় তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি ভুল কিছু হয়ে থাকে বা বলি থাকি তাহলে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, কারণ আমরা মানুষ, ভুল আমাদের হইতেই পারে। আর তাছাড়া আমি তো আগেও বলছি এখনও বলতেছি, আমি একজনই, একা হাতে সব কিছু সামাল দিতে হয়, তাড়াহুড়া করি, কাজ করি। তো কাজের ফাঁকে, আমার কথার ফাঁকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এইভাবে সংসারের কাজকর্মগুলা, স্বামী সন্তানদের দেখাশোনা করা, এবং সবচেয়ে বেশি যেটা আমার আল্লাহ নেক আমল করার মতো সুস্থতা এবং তৌফিক যেন আমার আল্লাহ পাক আমাকে দান করেন, এই দোয়া করবেন। এই পর্যায়ে চিকেনগুলো দিয়ে দিলাম। এটা যেহেতু কক মুরগি তেমন ঝোল তো না, হালকা একটু কষাই ডাল এবং আলু দিয়ে দিব যেন সবগুলো একসাথেই কষানো হয়ে যায়। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আলু এবং ডাল। তো আমি আমার এই যে রান্নাবান্নার ভিডিওতে আপনাদের সাথে মাঝে মধ্যে টুকিটাকি আমার কিছু কথাবার্তা শেয়ার করি। তো আজকেও আর একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, সেটা হলো এই যে আমি বলতেছি আমি এখন এই বয়সে নেট দুনিয়া কেন আসলাম। সেটা তো আপনাদেরকে আমি বলছি, আমার একটা ছেলে নেই, আমার স্বামী প্রবাসে ছিলেন। তো এখন আজকে গত 1 বছর ওনার বয়স হিসাবে চলে আসতে বাধ্য হয়েছেন। এখন তো একেবারে বেকার, ইনকামের আর কোনো পথ নাই, কোনো রাস্তা নেই। আমি চেষ্টা করছি হাজারো ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য ধরা দেওয়ার জন্য। তো এখন উনি যে ছুটি, উনি যে একেবারে চলে আসছেন, আসার পর ওনার মন মানসিকতা একেবারে, মানে কী বলবো,
মানে দুর্বল হয়ে গেছে বিভিন্ন টেনশানে। তো এখন যে ছোটোখাটো একটা ব্যবসা ধরা দিব, সেটা ওনার সাথে একজন বিশ্বস্ত লোক রাখি, ওনাকে দেখভাল করব বা আমার ব্যবসাটা দেখাশোনা করব, এমন কোনো আমার বিশ্বাস্ত লোক আমি দেখতেছি না, পাইতেছি না। তো এই জন্যই দিব বলে এখন পর্যন্ত কোনো কিছু দেওয়া হয় নাই। এখন তো উনি গত 3-4 মাস থেকে পায়ে অসুস্থ, ওনার পায়ে সোঁয়া বসায়, পায়ে সমস্যা চলে আসছে। তো এখন তো আর কোনো কিছু করার মতো কোনো চিন্তা ভাবনা করার কোনো সুযোগে দেখতেছি না। তো এখন আমি তো বলছি আমার ছেলে নেই, মেয়েদেরকে ভালো লেখাপড়া করাইছি, বড় মেয়েকে ওগুলাতে পাস করাইলাম। হ্যাঁ, চাকরি করতেছে না, ওদের হয়তো প্রয়োজন নাই, এই জন্য আর কি। তো ছোটো মেয়ে আমার এবার এসএসসি দিছে। তো এই যে ছেলে না হিসাবে মেয়ে বিয়ে দিলাম, মেয়ে জামাই। আমি তো ছেলের মতোই দেখি, কারণ কী বলবো, বলতে গেলে আসলে অনেক কথা। তো আমাদের এখনকার, আমরা এখন যে শিক্ষিত সমাজ, এখন আমরা যে কী বলবো, মানে আমরা যারা শাশুড়ি এবং মা আছি, এখনও কিছু 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 মানুষ ওই যে আমাদের দাদি নানিদের আমলের এখনও রয়ে গেছেন। ছেলে শ্বশুর বাড়িতে কেন যাইব, ছেলে মানেই তো পাওয়ার, ছেলের মা মানে অনেক পাওয়ার, অনেক দেমাক। মেয়ে মানে, মেয়ের মা মানে তো মেয়ের মাদের কোনো ধামে থাকে না ছেলেদের বাড়িতে, কিছু কিছু আর কি, সবাই না, কিছু কিছু জায়গা। ওই যে বলছি আমার নানি দাদিদের মতন এখনও কিছু কিছু ছেলের মারা আছেন। মনে করেন ছেলে বিয়ে করাইলে ছেলে শ্বশুরবাড়িতে কেন যাবে, কারণ তো ছেলের মা আমার আলাদা একটা পাওয়ার আছে। আর আমরা যারা মেয়ের মা, আমাদের তো কোনো পাওয়ারে নেই। আমাদের জন্য যদি কি বলবো, তারপর আমাদেরকে যাইতে হবে, দেখতে হবে, খোঁজখবর নিতে হবে, যাইতে একটু দেরি হলে আরও এটা সেটা কথা শুনতে হবে, কালো মুখ দেখতে হবে। আমরা মেয়ের মা, ছেলের মা হতে পারি না। তো এই জন্য বলছি আর কি, এখনও কিছু কিছু মায়েরা আছেন ছেলেদের, সে আদি যুগের, এখনও বুঝতেছে না যে শিক্ষিত সমাজ, তারপর বুঝতেছে না যে ছেলে আর মেয়ের ব্যবধান কিছু নেই। ছেলে লালন পালন করতে যতটুকু কষ্ট একজন মায়ের, আমি মনে করি মেয়ে লালন পালন করতে তার থেকে বেশি কষ্ট আমাদের এই দেশে, আমাদের বাংলাদেশে। তো সেক্ষেত্রে আমি আমার এই যে মেয়েদেরকে ক্লাস 1 থেকে শুরু করি, কিন্ডার গার্ডেন, হাই স্কুল, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ, সব বিশ্বাস করছি। এটার পিছনে আমার কাছে কতটুকু খাটাখাটতে হচ্ছে সেটা তো আমি জানি, আর আমার আশপাশে যারা আছেন তারাও জানেন। আমার হাজব্যান্ড ছিলেন বাহিরে, সমস্ত কিছু আমি এটা হাতে সামলাচ্ছি। আমার যে সংসারে বিয়ে হয়েছে, আমি আমার সেই সংসার থেকে একটা পানি খাওয়ার গ্লাস পর্যন্ত খাইনি। 0 থেকে আমি এই পর্যন্ত আনছি আমার হাজব্যান্ডের সীমিত ইনকামের টাকা দিয়ে একটা সংসার সাজাইছি। ছোটোখাটো হইলো মেয়েদের জন্য 2তলা একটা বাড়ি করছি। তো এখন ধরতে গেলে আমি শূন্য হাতে, এখন শূন্য হাতে, এই জন্য আমি এই নেট নিয়ে আসছি। তো এখানে কি হবে না হবে জানি না, চেষ্টা ছাড়া যাইতেছি, বাকিটা আমার আল্লাহর উপর হাওলা। এবং আমার পান প্রিয় আপু ভাইয়েরা যদি আমাকে একটু সহযোগিতা করেন, আমাকে একটু সাপোর্ট করেন, তাইলে হয়তো বা আমার ভিডিওটা আমি চালা নিতে পারবো বা সামনের দিকে এগিয়ে নিতে মানে উৎসাহ পাবো, এই আর কি। তো আমার কথা ছেলের মারা, ছেলের আম্মুরা কেউ কিছু মাইন্ড করিয়েন না, সবাই, আমি আগেও বলছি এখনও বলছি, সবাই সমান না। কিছু কিছু মানুষ এখনও সেই আগের কালের মতো রয়ে গেছে, শিক্ষিত, তারপরও এটা মনে করে ছেলে মানেই আমরা অনেক কিছু, ছেলের মা মানে আমাদের পাওয়ার অনেক কিছু, মেয়ের মা মানে এদের মূল্য 60টা পয়সা নেই, 60টা পয়সা নেই, বুঝছেন। অনেক, এই কথাটা আমি অনেক দুঃখের সাথে বলছি, নেট দুনিয়ায় অনেক দুঃখের সাথে কথাটা বলছি, অনেক কষ্ট নিয়ে, বুকে অনেক কষ্ট নিয়ে কথাটা বলছি, সব কিছু বলতে পারতেছি না। তো যারা বুঝেন তারা অবশ্যই বুঝে নেবেন।
যে একজন মায়ের কথাগুলো কত কষ্ট বুকে নিয়ে কথাগুলো বলে নেট দুনিয়া। তো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। তাই তো আমার হইতেছে মুরগি দিয়ে বোরের ডাল আলো ঝোল তাই হয়ে আসছে। আর একটু হইলে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তাই দেখতে বাতা হয়ে গেছে। তো তো বরাবর মতো দেখিয়ে দিতেছি আমাদের আজকের রান্না বান্না। এখানে সাদা ভাত, এখানে মুরগি দিয়ে আলু এবং ডালের ঝোল, এখানে শুটকি এবং চিংড়ি মাছ দিয়ে বেগুন, সাথে আছে পাতলা মুসুরের ডাল।